জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপথ যত। শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপথ যত। লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না। জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন রাহমাতাল লিল আলামিন করে। যে আল্লাহ পাক রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন রাহমাতাল লিল আলামিন, যেই নবীর উপরে নবুয়ত আসার আগ পর্যন্ত নবী সর্বস্তরে মানুষের সামনে ছিল রাহমাতাল লিল আলামিন। আর কোরআন নাজিলের পরেই রাসূলের নিজের পরিবার থেকেই কিন্তু রাসূলের বিরুদ্ধে শত্রু দাঁড়িয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের সঙ্গে যারাই থাকে তাদের সম্মান বাড়িয়ে দেয় কে? জোরে বলেন। কোরআনের সঙ্গে থাকলে সম্মান আর মর্যাদা বেড়ে দেয়। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত শুনে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মারতে এসে কোরআনের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, ইতিপূর্বে যারাই কোরআনের বিরোধিতা করেছিল পক্ষে থাকার কারণে দুনিয়ার জমিনের মধ্যেই তারা কিন্তু জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মানুষে পরিণত হয়েছিল। ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কিতাব, যেই কোরআনের বিরুদ্ধাচারণ করার কারণে দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক পদে পদে বেইজ্জত আর লাঞ্ছিত হয়ে সব শাসককে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছিল। কোরআন এমন এক কিতাব, কোরআনের পক্ষে থাকার কারণে, কালিমার পদ অনুসরণ অনুকরণ করার কারণে বাপের ধর্ম দাদার ধর্ম ত্যাগ করে দিয়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করে কোরআনের বিধান যারা মেনে নিয়েছিল, সেই সাহাবীরা রাসূলের জামানার মধ্যে খয়রুল কুরুনি করনি সোনালী যুগের সোনালী মানুষে পরিণত হয়েছিল, যার বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছিল। আর কোরআন এমন এক কিতাব, যে কোরআনের বিরুদ্ধাচারণ যারাই করেছিল আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে তাদেরকে দুনিয়ার জমিন থেকে চরম বেইজ্জত করে পৃথিবী থেকে বিদায় করেছে। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে যেই সমস্ত মানুষেরা বেইনসাফ করত, যারা মানুষের হক বুঝে দিত না, যারা আদল ইনসাফ বুঝতো না, তারা আদল ইনসাফ বুঝে প্রত্যেক মানুষের সমানভাবে হক বুঝিয়ে দিত। ঠিক কিনা বলেন? এই কোরআন রাসূলের উপরে নাজিল হলো যখন, রাসূলের প্রকাশ্য গোপন সব দিক দিয়ে শত্রু বেড়ে গেল, ঠিক তখন আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন। প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। প্রথম 13 বছর যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ছিলেন, এই 13 বছরকে আমরা 4 ভাগে ভাগ করব। কয় ভাগে? একটু হাতের আঙ্গুলগুলো উঁচু করে বলেন তো, কয় ভাগে? 4 ভাগে। প্রথম ভাগে প্রথম 3 বছর, যে প্রথম 3 বছরে আল্লাহ নবী প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারে নাই, গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছিল। এরপর পরের 2 বছর রাসূল প্রকাশ্যে দিনের দাওয়াত দিয়েছিল, রাসূলের শত্রু বেড়ে গেল চতুর্দিকে। এরপর পরের 5 বছর রাসূল দিনের দাওয়াত দিলেন, শিবে আবু তালিবে বন্দী থাকলেন জেলখানায়। এরপর পরের 3 বছরে আল্লাহ নবী জেলখানা থেকে বের হয়ে মক্কার জমিনে কিছুদিন অবস্থান করার পরে, কয়েকটা চুক্তির পরে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে চলে যাওয়ার পরে 10টি বছর মদিনার জমিনের মধ্যে রাসূল কোরআন দিয়ে খেলাফত কায়েম করলেন। যেই খেলাফতের মাধ্যমে সেই মক্কার মদিনার জমিনের মানুষেরা আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত করার কারণে সেই মানুষেরা দুনিয়ার জমিনের মধ্যেই তাদের মধ্য থেকে বাছাই করা কিছু মানুষ জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মানুষে পরিণত হয়েছিল। এখন আসেন প্রথম 13 বছরের মধ্যে প্রথম 10 বছর, যার প্রথম হলো 3 বছর, পরে হলো 2 বছর, মোট কয় বছর? 3 আর 2 5।
প্রথম 3 বছর আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, এখন বলেন তো নবী কিসের দাওয়াত দিল? জোরে বলেন। কোরআনে কি কোনো ভুল আছে? নবী যে কথাটা বলেছে নবীর বাপের কথা, নবীর দাদার কথা। নবী যে কথাটা বলেছে নবীর বাপেরও কথা নয়, দাদারও কথা নয়। নবীর কথাটা হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর কথাটা হলো স্বয়ং আল্লাহর কথা, আর আল্লাহর কথাটাই হলো ওহীর কথা। এই ওহীর কথার মধ্যে কোনো ভুল থাকতে পারে? ওহীর কথায় কোনো ভুল নাই। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো। প্রথম 3 বছর আল্লাহ নবীর হাতে হাত রেখে অল্প সংখ্যক 40 থেকে 42 জন মানুষ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। 3 বছরে যদি 40 থেকে 42 জন মানুষ হয়, তাহলে 1 বছরে 14 থেকে 13 জন মানুষ, ঠিক কিনা বলেন? এরপর নবী কিন্তু ভীত শঙ্কিত হয় নাই। নবী ভরসা করেছিল কার উপরে? আরেকটু জোরে বলেন না, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে নবী দাওয়াত দিয়ে গেছে। আল্লাহ পাক নবীকে বললেন, নবী হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, আপনার কাজ হলো শুধু দাওয়াত দিয়ে যান। হেদায়েত দিব কিনা সে দায়িত্ব হলো আমি আল্লাহর। নবী যখন আল্লাহর আদেশ ক্রমে দাওয়াত দিতে গেল, দ্বীনের প্রচার প্রসার করা শুরু করে দিল। প্রথম 3 বছরে 40 থেকে 42 জন মানুষ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় ভীত শঙ্কিত হলেন না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে দ্বীনের দাওয়াত দিতে গেলেন। এই অল্প সংখ্যক মানুষ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, অল্প সংখ্যক মানুষ যদি হয়ে থাকে, সেই সময় মক্কার জমিনটা ছোট্ট একটা জায়গার মধ্যে এই 40 থেকে 42 জন মানুষের পরিচয় তারা যখন জানা শুরু করে দিল, তখন তাদের উপরে নির্যাতনের যখন একটা প্রকোপ জারি করা শুরু করে দিল, প্রপাগান্ডা নিবে নিবে এমন একটা ভাব, সেই সময় আল্লাহ পাক রাসূলকে নবুয়তির পরের 2 বছরের মধ্যে পদার্পণ করিয়ে দিল। তার মানে 3 আর 2 5, পঞ্চম বছরে 4র্থ বছরে নবী যখন নবুয়তি জিন্দেগি প্রবেশ করলো, এই 40 থেকে 42 জন মানুষের কথা হলো, নবী গোপনে অনেক দাওয়াত দিয়েছেন, আর গোপনে দাওয়াত নয়, আজ থেকে যত দাওয়াত হবে সব দাওয়াত হবে প্রকাশ্যে দাওয়াত, ঠিক কিনা বলেন? আর গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নাই। নবী আজ থেকে যত দাওয়াত দেব সব দাওয়াত হবে প্রকাশ্যে দাওয়াত। এই প্রকাশ্যে দাওয়াতের বিকল্প কোনো পথ? নবী যখন প্রকাশ্যে দাওয়াত দিতে গেল, সেই সময় নবীর উপর টার্গেট করলো কাফেররা। পরের 2 বছরে নবীর হাতে হাত রেখে বায়াত করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল 100 থেকে 101 জন মানুষ। তার মানে 5 বছরে দাঁড়িয়ে গেল 140 থেকে 142 জন মানুষ। 5 বছরে যদি 140 থেকে 142 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তদানীন্তন মক্কার জমিনের মধ্যে আল্লাহর নবীর এই সাহাবীদের উপরে জুলুম আর নির্যাতন কাফেররা করা যখন শুরু করলো, একটা রাষ্ট্রের মধ্যে যদি মানুষ থাকে 1000, 140 জন যদি তাদের বিরুদ্ধে চলে যায়, এই 140 জন মানুষ এরা তো মাজলুম অবস্থায় থাকবে, ঠিক কিনা বলেন? এই 140 জনের উপরে তারা যখন জুলুম আর নির্যাতন করা শুরু করে দিল, এক পর্যায়ে সাহাবীরা এসে আল্লাহর নবীকে বলল, কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আমাদের উপর এত জুলুম আর নির্যাতন করে, বাড়িতে ঘুমাতে পারি না ওগো নবী, কি করতে পারি? স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে থাকতে পারি না। আমাদেরকে ঘর থেকে আবু জেহেলের পেটুয়া বাহিনীরা তুলে নিয়ে এসে রিমান্ডে নেয়, মরুর উত্তপ্ত বালুর মধ্যে শোয়ে দেয়, আমাদের বুকের উপরে গরম পাথরগুলিকে চাপিয়ে দেয়। ও নবী, বাজার ঘাট করতে পারি না, সন্তান সন্ততি নিয়ে কি খাবো নবী, বাজার করতে আসি। আমাদেরকে দেখা মাত্রই, কারণ তারা জানে আমরা আপনার দলের মানুষ, আপনার দল করার কারণে আমাদেরকে তারা নির্যাতন করে, আমাদের উপর তারা জুলুম চাপিয়ে দেয়। আপনার দল করার কারণেও নবী পরিবারের সঙ্গে থাকতে দেয় না, বছরের পর বছর আমাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়ে মানবতার জীবন যাপন করার জন্য শিবে আবু তালেব কারাগারে বন্দী করার চেষ্টা করে। নবীর জামানায় যদি এই অবস্থা হয়ে থাকে, আমার প্রশ্ন হলো, নবীর দেখানো পথে যারা চলে, নবীর ওয়ারিস আলেমদের উপরে 16 বছরের স্বৈরাচারিত্বের ক্ষমতা চালিয়েছিল তারা, এই 16 বছরের মধ্যে প্রত্যেক পদে পদে নবিয়ানা পথে যারা ছিল তাদেরকে ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলা, গায়েবী মামলার আসামি বানিয়ে দিয়ে বছরের পর বছর তাদেরকে মানবতার জীবন যাপন করিয়েছিল কিনা? করিয়েছিল। আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত করার কারণে তাদের উপরে যে নির্যাতন শুরু করে দিল, নবী বাড়িতে ঘুমাতে পারি না, কি করবো? আল্লাহ নবী বলেন, আমাদের পাশের একটা রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রের নাম হলো আবিসিনিয়া। এই আবিসিনিয়ার মধ্যে তোমরা হিজরত করবা। প্রথম ধাপের মধ্যে মাত্র 11 জন পুরুষ আর 4 জন নারী, মোট কয়জন? 11 আর 4 15। এই 15 জন মানুষ নবী
সিলেক্ট করে দিল, তোমরা আবিসিনিয়া হিজরত করো। কারণ আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী ছিলেন একজন ভালো মানুষ, তোমরা তার কাছে যাবা, আমার কথা বলবা, এই বাদশা তোমাদেরকে নিরাশ করবে না, বরঞ্চ তোমাদেরকে রাষ্ট্রীয় হেফাজতের ব্যবস্থা করবে। এই 15 জন মানুষ যখন হিজরত করে চলে গেল আবিসিনিয়ায়, প্রথম ধাপে 15 জন, এর পরবর্তী ধাপের মধ্যে কিছু সংখ্যক মানুষ বাড়িয়ে দিয়ে টোটাল 100 থেকে 101 জন মানুষ হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল। চলে যাওয়ার পরে তারা যখন আবিসিনিয়া আত্মগোপনে থাকা শুরু করে দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল যখন হালকা হয়ে গেল, 40 থেকে 42 জন মানুষ যখন আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করার কারণে নবীর সঙ্গে থেকে গেল, তাদের মধ্যে থাকলো খাব্বাব, খুবাইব, সুমাইয়া, আমির হামজা। ওমর তখন ইসলাম গ্রহণ করে নাই। এই কিছুজন মুষ্টি কয়েকজন বড় বড় সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী যখন মক্কার জমিনের মধ্যে অবস্থান করা শুরু করলো, কাফেররা চিন্তা করলো মুহাম্মাদের দলে তো বেশি মানুষ ছিল, ওরা হিজরত করলো কেন? কাফেররা যখন এই চিন্তা করলো, রাষ্ট্রীয়ভাবে প্রোপাগান্ডা জারি করে দিল, রাষ্ট্রের মধ্যে চিরুনি অভিযান দেওয়া শুরু করে দাও, আমার ডিবি বাহিনীদেরকে খবর দিয়ে দাও, আমার গোয়েন্দাদেরকে খবর দিয়ে দাও, তারা যেন এসে তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসে। অনেক খোঁজাখুঁজি করার পরে চিরুনি অভিযান দিয়ে দিল, বাড়ির মধ্যে থেকে তারা চলে যায়, বাড়িতে যায় তাদেরকে খুঁজে পায় না। কারণটা কি তারা চিন্তা ভাবনা করলো কোথায় গেল? পার্শ্ববর্তী দেশের মাধ্যমে তারা ইনফর্ম নেওয়া শুরু করে দিল, তারা জানতে পারলো তারা আবিসিনিয়ায় হিজরত করে চলে গেছেন। এই প্রথম 5 বছরের মধ্যে 100 থেকে 101 জন মানুষ হিজরত করে আবিসিনিয়ায় চলে গেছে। এই তথ্য যখন আবু জাহেলের দরবারে চলে গেল, আবু জাহেল চিন্তা করলো ওদেরকে কিভাবে আমার দেশে ফিরে আনা যায়। তার আগে আপনাদের সামনে একটা দৃষ্টান্ত দাঁড় করাতে চাই। প্রথম 3 বছর নবী প্রকাশ্যে দাওয়াত দিয়েছিল না গোপনে দাওয়াত দিয়েছিল? জোরে বলেন, কথা বুঝতেছেন আমার? প্রথম 3 বছর আল্লাহর নবী গোপনে দাওয়াত দিল, পরের 2 বছরে প্রকাশ্যে দাওয়াত দিল। তার মানে নবী যদি গোপনে দাওয়াত দেয়, আমার কথা হলো জালিম আর স্বৈরা শাসকের সামনে দাঁড়িয়ে 16টি বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়াটা 100% নবিয়ানা তরিকা, ঠিক কিনা বলেন? যেই বিশ্ববিদ্যালয়ের জমিনের মধ্যে ছাত্রদের চরিত্রে ঠিক থাকে না, যারা মদ জুয়া আর নারী নিয়ে পড়ে থাকে, সেই জায়গার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের ভাইদের উপরে, তাদের ভাইদের হাতে হাত রেখে দিয়ে তাদের হাতে যখন কোরআনের সিলেবাস তুলে দিল, তাদের হাতে যখন আল্লাহর কোরআন তুলে দিল, তাদের কাছে বাণী শুনিয়ে দিল, হে তরুণ, মুক্তি কি পেতে চাও? আল কোরআনের পথে চলে আসো। মুক্তি যদি পেতে চাও, আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। আল কোরআনের পথে আসলেই মুক্তি, আল কোরআনের পথের বাইরে গেলেই তোমাদের ঠিকানা জাহান্নাম। এখন বলেন তো দেখি, আপনাদেরকে যদি বলা হয় কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? পক্ষে না বিপক্ষে? পক্ষে। কারণটা কি? আরে আমাদের ঈমান কম থাকতে পারে, নামাজ আমরা ঠিক মতো না পড়তে পারি, কিন্তু আমার কথা হলো যতটুকু ঈমান আছে, ঈমানের পথে বলিয়ান হয়ে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমরা মুমিন, বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য, জীবন থাকবে যতক্ষণ আল্লাহর কোরআনের সঙ্গে থাকবো ততক্ষণ, জীবন থাকবে যতক্ষণ আল্লাহর কোরআনের রাজ এই জমিনে কায়েম করার স্বপ্ন দেখবো ততক্ষণ, ঠিক কিনা বলেন? বিশ্ববিদ্যালয়ের সেই জমিনের মধ্যে, যেই জমিনের মধ্যে আমার ভাইদের চরিত্র ঠিক থাকে না, আমার ভাইদের হাতে কোরআনের সিলেবাস তাদের হাতে তুলে দিল, ইসলামী সাহিত্য তাদের হাতে তুলে দিল, ইসলামী সাহিত্য আর কোরআনের সিলেবাস তাদের হাতে তুলে দেওয়ার কারণে আমার ভাইদেরকে যারা রাত্রিবেলা শব্দজারির ব্যবস্থা করে দিল, তাহাজ্জুদের জন্য শব্দজারির আয়োজন করে, এই যে সমস্ত ভাইয়েরা তাদেরকে জান্নাতের পথের মধ্যে ডাকে। এখন বলেন, যাদের বিবেক আছে, আকল আছে, এরা এই পথ ধরবে না তাগুতের পথ ধরবে? কোরআনের পথ না তাগুতের পথ? তারা যদি কোরআনের পথ ধরে, আমার প্রশ্ন হলো 16টি বছর যারা ফেরাউনের কোলে যেমন মুসার লালন হয়েছিল, 16টি বছর যারা স্বৈরা শাসকের জামানার মধ্যে থেকে, স্বৈরা শাসকের দলের ভিতরে থেকে আমার ভাইয়েরা যখন কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসলো, 16 বছর পরে তাদের পরিচয় যখন প্রকাশ হয়ে গেল, কিছু কিছু এই জামানার নরপিশাচেরা তাদের গায়ের মধ্যে চুলকানি ধরে গেল। 16 বছর তারা ছিল কোথায়, এখন তারা কেন বেরিয়ে আসলো? মামুর বেটাদের কাছে
আমি প্রশ্ন রাখতে চাই, 16 বছর তারা গোপনে থেকে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে জান্নাতের পথে পরিচালনা করেছে, 16 বছর তো আপনাদেরকে খুঁজেও পাওয়া যায় নাই, তাহলে এই মুহূর্তে এসে কেন ইসলামী আন্দোলনের গায়ে হাত দিলেন? এই হাত কিন্তু আপনাদের সামনের জমিনের মধ্যে টিকবে না। ইসলামী আন্দোলনের গায়ে যারাই হাত দিতে এসেছে যুগে যুগে তারা বেইজ্জত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি ইসলামী আন্দোলনের গায়ে যত হাত দেওয়ার চেষ্টা করবেন, আপনার হাতকে ধ্বংস করবেন কে? জোরে বলেন কে? যে আল্লাহ পাক আব্রাহাকে ধ্বংস করেছিল, যে আল্লাহ পাক আবু লাহাবের 2 হাতকে ধ্বংস করেছিল, যে আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোন জালিমদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয় নাই, সময়ের ব্যবধানের কারণে আব্রাহার সামনে যেমন আল্লাহ পাক আবাবিল পাঠিয়ে দিয়েছিল, সময়ের ব্যবধানের কারণে আমরা দুনিয়াতে আবাবিল পাখি দেখি নাই, কিন্তু 24-এর গণ আন্দোলনের মধ্যে ছাত্র জনতার গণজোয়ার আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? এই ছাত্র জনতার গণজোয়ারের মাধ্যমে এই জমিনের মধ্যে যাদের হাতে মানুষের রক্ত লেগে আছে, যাদের হাতে অসংখ্য আলেমের রক্ত লেগে আছে, যাদের হাতে ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত লেগে আছে, যাদের হাতে 28 অক্টোবরে আমার ভাই শহীদ হওয়ার রক্ত লেগে আছে, যাদের হাতের মধ্যে 5ই মে শাপলা চত্বরের রক্ত লেগে আছে, যাদের হাতের মধ্যে 24-এর গণ আন্দোলনের রক্ত লেগে আছে, এই জালিমদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে থাকার সুযোগ দেয় নাই, ঠিক কিনা বলেন? তাদের এমন পরিণতি করে দিয়েছে, বিনা টিকিটে বিনা রাডারে লাইসেন্স ছাড়া বিমানে চোরের মতো তাদের মামু বাড়ি দিল্লি চলে গেছে। পরিণতি ভালো হয় না। আরে আল্লাহর এই দুনিয়ার মধ্যে যাদের জায়গা হয় না, ওদের কি আল্লাহর জান্নাতে জায়গা হবে? ওদের ঠিকানা কোথায়? কথা বলেন, কোথায়? ঠিকানা যদি ওদের জাহান্নাম হয়। আল্লাহ পাকের কথা হলো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার কোরআনের গায়ে হাত দিবে, কোরআন ওয়ালাদের গায়ে হাত দিবে, ইসলামী আন্দোলনের কর্মীদের গায়ে হাত দিবে, গোটা দুনিয়ার জমিনটাকে, আরে বিশাল পৃথিবী আল্লাহর, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর 1 ইঞ্চি মাটিতেও তোমাদের জায়গা করে দিব না, ঠিক কিনা বলেন? কথা কার? জোরে বলেন কার? কথা যদি আল্লাহর হয় তাহলে এই জমিনের মধ্যে হুকুমত প্রতিষ্ঠা করতে হবে কার? আল্লাহর নবী 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে 2 বছর যখন প্রকাশ্যে দাওয়াত দিল, তদানীন্তন সময়ের মধ্যে এই 40 থেকে 41 জন মানুষের উপরে আবু জেহেলের বাহিনীরা যখন নির্যাতন শুরু করলো, এখন বলেন তো, যে মায়ের 150 জন খাইতো, ওই মায়ের যদি এখন 40 জন খায়, মায়ের পরিমাণ কম হবে না বেশি হবে? কম না বেশি? কারণ ওই 150 জনের 100 জনের মাইরটা সহ তাকে খাইতে হবে, ঠিক কিনা বলেন? পরিস্থিতিটা এমন হয়ে গেল, সেই সময়ের মধ্যে যারা জালিমের ভূমিকায় ছিল, আবু জেহেলের দলের মধ্য থেকেই কিছু কিছু মানুষ মাজলুমের প্রতি নির্যাতন দেখে হৃদয় যখন তাদের গলে গেল, তারা আল্লাহর নবীর কাছে এসে হাতে হাত রেখে বায়াত করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না? আরে আমরা তো মুমিন মুসলমান, যাদের আকল বোধ আছে, যাদের বিবেক বোধ আছে, তারা আজ হোক কাল হোক মরার আগে হলেও তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সর্বোচ্চ স্বপ্ন বুকে লালন করে যাবে, ঠিক কিনা বলেন? দয়ার করুণা আল্লাহর, আর দয়ার করুণা আরেকটু আল্লাহর। এই কারণে আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি এই জমিনে, ঠিক কিনা বলেন? তোমার অসীম করুণায় আমরা মুসলমান, তোমার কোরআন দিয়ে মোরা গর্ব এ জাহান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, ঠিক কিনা বলেন? করুণা আল্লাহর, দয়া আল্লাহর, আর সেই আল্লাহর কারণেই তো আমরা কোরআনের পথকে বেছে নিয়েছি। এই পথে থাকতে গেলে হয় জীবন থাকবে, নয় শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর সাক্ষাতে চলে যাব। হয় হায়াত দুনিয়াতে পাবো, না হয় শাহাদাত। মৃত্যুকে আমরা বুকের মধ্যে নিয়ে চলি, মৃত্যুর পরে দুনিয়ার জমিনে কারো সামনে আমরা করি না, ঠিক কিনা বলেন? এই জমিনে আমরা মুমিন বাঁচবো যতক্ষণ, নিজের জীবনের মধ্যে শাহাদাতের তামান্না লালন করব ততক্ষণ, ঠিক কিনা বলেন? এই জমিনে আমরা বাঁচবো যতক্ষণ, শাহাদাতের তামান্না নিয়ে শাহাদাতের মউত আল্লাহর কাছে কামনা করব তখন, ঠিক কিনা বলেন? শাহাদাতের মউত ছাড়া আমরা আর কোনো কিছু চাই, কারণ
আপনি সাধারণভাবে মৃত্যুবরণ করবেন, আপনার সল যাওয়া হবে, হিসাব নিকাশ হবে। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন লালন করে দুনিয়ার জমিন থেকে শাহাদাতের পেয়ালা পান করে চলে যায়, আল্লাহর নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম। আমার এই গোলামেরা দুনিয়ার জমিনে মরতে দেরি হয়, আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতের ঘাটে হতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন না। যার কারণে ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে ফাঁসির মঞ্চের ভয় দেখিয়ে লাভ। আরে আমরা তো বন্দুকের গুলিকে গোলাপ জলের ফোঁটা মনে করি, ঠিক কিনা বলেন? আরে আমরা তো ফাঁসির মঞ্চকে ফুলের মালার মতো বরণ করি, ঠিক কিনা বলেন? যার কারণেই তো যত স্বৈরা শাসক আমাদের জামানায় ক্ষমতার মধ্যে ছিল, আমাদেরকে তারা টাকার অফার দেয়, গাড়ির অফার দেয়, বাড়ির অফার দেয়, নারীর অফার দেয়, সব অফারকে প্রত্যাখ্যান করে দিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে ইকামতের দিনের জন্য, শহীদি কাফেলার পক্ষে থাকার জন্য এই জমিনের মধ্যে আমরা শাহাদাতের পেয়ালা পান করেছি। এরপরে কোনোদিন কোনো জালিমের সামনে প্রাণ ভিক্ষার আবেদন করি নাই, ঠিক কিনা বলেন? হাসতে হাসতে তারা ফাঁসির মঞ্চে চলে গেছে, এরপরে জীবনে কোনোদিন কোনো জালিমের সামনে তারা মাথা আনত করে নাই, ঠিক কিনা বলেন? যার প্রমাণ আজকের এই রাত, 2013 সালের 12ই ডিসেম্বর, আজকের এই রাত ইসলামী আন্দোলনের অকুতভয় একজন সৈনিককে আমরা হারিয়েছিলাম, শহীদ আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহকে। আজকে রাতে 2013 সালে বিনা বিচারে নির্বিচারে কোরআনী আন্দোলন করার কারণে মিথ্যা মামলা দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে জালিমেরা ফাঁসির মঞ্চে দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। তোমরা জালিম, তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, আর আমরা মুমিন মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন করার কারণে ফাঁসির মঞ্চে দেওয়ার কয়েক ঘন্টা পূর্বে পরিবারের লোকজন যখন তার কাছে চলে গেল, পরিবারের লোকজন গিয়ে দেখে কন্ডেম সেলের মধ্যে একটা তুলের মধ্যে বসে এক মগ কি যেন খাচ্ছিল। পরিবার যখন জিজ্ঞাসা করে, আজকের রাতটাই তো তোমার জন্য শেষ রাত, কয়েক ঘন্টা তোমার জন্য বাকি, ইসলামী আন্দোলনের কর্মী নির্বিঘ্নে বুক ফুলে উত্তর দেয়, মুখ মুস্কি মুস্কি হাসতে হাসতে, তোমরা আমার মৃত্যু দেখতে পাচ্ছ আর আমি চোখে জান্নাতের দৃশ্য আর নাকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার বলেন না। বলে তোমার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে? শহীদ আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহ বলল, দিনের বেলা রোজা ছিলাম, ইফতার করেছি, রাতের খাওয়া আমার শেষ, এই মগের চাটুকুই আমার জীবনের শেষ হয়তো বা আজকের জন্য, এই দুনিয়ার রিজিকটা আজকে আমার জন্য এখানেই হয়তো বা শেষ। আল্লাহ পাক চাইলে জান্নাতের মধ্যে আমরা জান্নাতের খাবার ভক্ষণ করব। সুবহানাল্লাহ বলেন না। ও ভাই, কথাগুলোকে রাজনৈতিক ভাবে নেবেন না, বিবেকের কান দিয়ে একটু শোনার চেষ্টা করেন। কোন পলিটিক্যাল ভাবে নেবেন না, আল্লাহর কসম করে বলি, এক বিন্দু পরিমাণ পলিটিক্যাল ভাবে নেবেন না। আরে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় বিবেক তো আপনাদেরকে আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর যাদের ন্যায় অন্যায় বোঝার বিবেক নাই তারা মানুষ নয়, মানুষ রূপী জানোয়ারের বাচ্চা, ঠিক কিনা বলেন? যখন তাকে জিজ্ঞাসা করলো, চাটা খেয়ে এরপর বলে আমার পছন্দের কাপড়গুলি পরে রবের জন্য সিজদায় অবনত হয়ে রাত 10টায় ফাঁসির মঞ্চে আমাকে নিয়ে যাবে, আমি রবের সামনে সিজদায় অবনত হয়ে তারপর আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহু আকবার বলেন না। আর ইসলামী আন্দোলনের কর্মী তো তারাই যারা ফাঁসির মঞ্চে যাওয়ার আগেও পরিবারের কাছে তারা কোনোদিন চোখের পানি ফেলে না, যারা স্ত্রী সন্তানকে নসিহত করে যায়, যেই পথের মধ্যে আমি পরিচালিত হয়ে আছি, শাহাদাত আজকে আমার কাম্য, সেই পথের মধ্যে তোমরা পরিচালিত থাকবা, আমার সন্তানদেরকে পরিচালিত রাখবা। এই পথের মধ্যে অটল থাকতে গিয়ে যত বাধা বিপত্তি আর জুলুম আসবে, কোন সময় এক বিন্দু পরিমাণের জন্য জালিমের কাছে তোমরা প্রাণ ভিক্ষা চাওয়া না, তাদের কাছে তোমরা রাষ্ট্রপক্ষের কাছে প্রাণ ভিক্ষার আবেদন চাওয়া না। কারণ জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ। যে আল্লাহ জীবন দিতে পারে, যে আল্লাহ জীবন নিতে পারে, এই আল্লাহর রাহেই আমরা জীবনকে সুপর্দ করে দিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যেতে চাই। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, তাদের কিসের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, তাদের কিসের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় কোরআনের জয়, ঠিক কিনা বলেন? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন
শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতে জানে শুধুই মরণ, সে মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন বলেন না, মানে একটু জোরে বলেন না আমিন। আল্লাহর নবীকে যখন এই 140 জন মানুষের মধ্যে থেকে 101 জন মানুষ হিজরত করে আবিসিনিয়ার মধ্যে চলে গেল, তাদের উপর জুলুম আর নির্যাতন দেখে জালিমের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এই জমিনের মধ্যে আপনারা দেখবেন জালিম সব সময় হয়, কিন্তু মাজলুমের প্রতি তাদের জন্য একটা ভালোবাসা থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআল লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমানদার হবে, যারা আমলে সালেহ করে ভালো ভালো মানুষ হবে, যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের জন্য প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে তাদের জন্য একটা অটোমেটিক ভালোবাসা তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলেন না। দেখবেন আপনি একটা মানুষের যতই বিরোধিতা করেন, তার জন্য কিছুটা হলো হৃদয়ে কিন্তু আপনার তার জন্য ভালোবাসা জাগে, জাগে না? আরে আমরা তো মানুষ, ভালো মন্দ মিক্সড আমাদের ভিতরে থাকতেই পারে, ঠিক কিনা বলেন? সেই মানুষদের ভিতরে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আবু জেহেল চিন্তা করলাম, কি ব্যাপার, আমার দলের মানুষেরা আমার দল প্রত্যাখ্যান করে দিয়ে কি জন্য তারা মুহাম্মাদের দলের মধ্যে চলে যাচ্ছে, কারণটা কি, রহস্যটা উদ্ঘাটন করা লাগবে। আবু জেহেল চিন্তা করলো, ওই 101 জনকে আগে আমার মক্কার জমিনের মধ্যে ফিরে আনতে হবে। রাষ্ট্রীয় বাহিনী পাঠিয়ে দিল 2 জন ব্যক্তিকে, একজন হলো আবু জেহেলের নিজের ভাই, আর একজন ব্যক্তি হলো আমর ইবনুল আস। আমর ইবনুল আস কিন্তু তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই। এই 2 জনকে রাষ্ট্রীয় সফরে পাঠিয়ে দিল আবিসিনিয়ায় কিছু টাকা পয়সা দিয়ে। রাষ্ট্রীয় দরবারে গিয়ে বাদশা নাজ্জাশীকে ঘুষ দিবে, আর ওই 101 জনকে নিয়ে আসবে দেশের মধ্যে, তাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য। এই চিন্তা যখন করলো, তাকে যখন পাঠিয়ে দিল, তারা নাজ্জাশীর সামনে গিয়ে বলতে লাগলো, বাদশা, আপনার দেশের মধ্যে 101 জন মানুষ আত্মগোপনে আছে। বলে, কারণ কি? আমার দেশে আত্মগোপনে এত বড় সাহস কাদের? নিয়ে আসো ওদেরকে। নিয়ে আসলো সামনে, জিজ্ঞাসা করলো, তোমরা কি আমার দেশে আত্মগোপনে? বলে, হ্যাঁ। কেন? বলে, আবু জেহেল ওই দেশের মধ্যে আমাদেরকে নির্যাতন করতো, আমরা নির্যাতন সহ্য করতে পারতাম না, আল্লাহর নবীর পরামর্শক্রমে আমরা আবিসিনিয়া হিজরত করেছি। লম্বা ঘটনা, শুধু সার নির্যাস নিয়ে আসতেছি আপনাদের সামনে। বাদশা নাজ্জাশী তখন বলল, আল্লাহর নবী যেহেতু তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে, ওই 2 জন ব্যক্তিকে বলে তোমরা এখান থেকে চলে যাও, কারণ যে নবী আখেরি জামানার পয়গম্বর তাদেরকে আমার রাষ্ট্রের মধ্যে পাঠিয়েছে। আমি বাদশা নাজ্জাশী ঘোষণা দিয়ে দিলাম, এই 101 জন আজকে থেকে আমার দেশে আত্মগোপনে থাকবে না, এই 101 জন ব্যক্তি আমার দেশের মধ্যে আজকে থেকে রাষ্ট্রীয় মেহমান। সুবহানাল্লাহ বলেন না। 101 জন রাষ্ট্রীয় মেহমান। 2 জন চলে গেল মক্কার জমিনের মধ্যে, আবু জেহেলের সামনে গিয়ে মাথা নিচু করে আছে। দেখবেন জালিম যখন রাষ্ট্রীয় সফরে আসার পরে, বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে মিটিং করার পরে তার বাজে সিদ্ধান্তকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারে না, তখন দেখবেন তার মাথা কিন্তু অটোমেটিক খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কয়েক ধাপে চিন্তা করলো, ভারতীয় এজেন্ডাকে এই জমিনে বাস্তবায়ন করবে, হতে দিল না। সর্বশেষ 2023 সালের 12ই আগস্ট ভারতের গুজরাটের মাস্তান নরেন্দ্র মোদীর পাঠানো সেই প্রতিনিধি দলের সঙ্গে মিটিং করে 13ই আগস্ট আল্লাহর জমিনের কোরআনের পাখিকে জেলখানা থেকে নাটকীয়তা করে বের করে নিয়ে এসে 14ই আগস্ট ইনজেকশন পুশ করে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। আপনাদের কাছে জানতে চাই, তারা জালিম হলেও তাদের ভিতরেও কিন্তু সাইদি ভক্ত ছিল, ঠিক কিনা বলেন? জালিম তারা হতে পারে, কিন্তু তাদের ভিতরেও সাইদি ভক্ত থাকায় কারাগারে তাকে মৃত্যুবরণ করাতে পারে নাই। নাটকীয়তার মাধ্যমে কারাগার থেকে বের করে নিয়ে এসে কোরআনের পাখিটাকে ইনজেকশন পুশ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে এই জমিনের মানুষকে জানিয়ে দিয়েছে, ও জাতি, তোমরা আজকে কি হারালা তোমরা বুঝতে পারবে না, আগামী 100 বছরও এক আল্লাহর বিকল্প কেউ তৈরি হবে না। আল্লাহর কোরআনের পাখি আল্লাহর সাক্ষাতের জন্য চলে গেল। এই কোরআনের পাখি
নাটকীয়তা শুরু করে দিল, তারা জানাজা করতে দিবে না। আল্লাহর এই কোরআনের পাখির জানাজা তোমরা ঢাকার জমিনে করতে দেবে না। যেখানে আল্লামা সাইদির জানাজা হয়েছিল, জনগণের গণস্রোতকে তোমরা ঠেকাতে পারো নাই। আল্লাহর কোরআনের পাখির জানাজা ঢাকায় দেওয়া নাই। রাত্রিকালে আজকের এই শাহাদাতের একজন মানুষের এই দিনের মধ্যে আপনাদের সামনে ডোমারবাসী একটা কথা আপনাদের সামনে বলে দিয়ে গেলাম, যারা আল্লাহর কোরআনের পাখির জানাজা ঢাকার জমিনে দিতে পারে নাই, দিতে দেয় নাই, ওদের জানাজাও এই ভূখণ্ডে হবে না। শেষ পরিণতি এমন হবে, চলে গেছে নিজের মামু বাড়িতে, শেষ পর্যন্ত তাদেরকে উলুধ্বনি দিয়ে কবরে যাওয়া লাগবে। তাদের পরিণতি কিন্তু ভালো হবে না। তার কারণ যুগে যুগে জালিম হয়েছে যারা, পরিণতি কারোই ভালো হয় নাই। এই জমিনের মধ্যে জুলুমের শিকার তারা যত মানুষকে করেছে, মাজলুমের বদদুয়ার কারণে এই জমিনের মধ্যে তারা কেউ টিকতে পারে নাই। ঠিক কিনা বলেন? অবস্থা এমন হয়ে যাবে, শেষ গোসলটাও জুটবে কিনা আল্লাহই ভালো জানে। কবরে দেবে, খাটিয়াতে নিয়ে যাবে, কিসে নিয়ে যাবে সেটা কেউ জানে না। এমনও পরিণতি হয়ে যাবে, খাটিয়ার মধ্যে শোয়াই দিয়ে কিসের কি দোয়া পড়তে পড়তে নিয়ে যাবে। গেছে তো মূর্তির দেশে, মূর্তির দেশের মানুষেরা এই মূর্তির মতো করে তাদেরকে উলুধ্বনি দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহর নবী এই সাহাবীদেরকে যখন তারা 101 জনকে রাষ্ট্র মেহমান হিসেবে পরিণত করে দিল, 40 জনের পরে কিছু সংখ্যক মানুষ, টোটাল 54 থেকে 55 জন মানুষ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এই দেশের মধ্যে মুসলমানদের দিনের দাওয়াতকে কিভাবে বন্ধ করে দেওয়া হবে? এরই মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 5 বছর কেটে গেছে। কয় বছর? নবীর বয়স তখন 45 বছর। 46 বছরে নবী যখন পদার্পণ করলো, আল্লাহ নবীকে 46 বছরে পদার্পণ করার সময় নবুয়তির পরের 5 বছরের মধ্যে জালিমরা সিদ্ধান্ত গ্রহণ করলো, রাষ্ট্রীয়ভাবে বোর্ড গঠন করে সিদ্ধান্ত গ্রহণ করে দিল, আল্লাহর কোরআনের বাণীকে দুনিয়ার জমিনে তারা প্রজ্বলিত হতে দিবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই দুনিয়ার জমিনের মধ্যে তারা আল্লাহর কোরআনের বাণীকে প্রচার করতে দিবে না, প্রসার করতে দিবে না। যেখানেই তারা কোরআনের বাণীকে প্রচার এবং প্রসার করবে, সেই জায়গার মধ্যে তারা হট্টগোল সৃষ্টি করবে। যার কারণেই দেখবেন 16 বছর জালিমের ক্ষমতার মধ্যে কোরআনের মাহফিলের আয়োজন করতে গিয়েছিল যারা, তাদেরকে জুতার তলানি ক্ষয় করতে করতে, পারমিশন নিতে নিতে ওদেরকে এক পর্যায়ে মাহফিলটাও তারা বন্ধ করে দিত। চেয়ারম্যান অনুমতি দিলে মেম্বার বন্ধ করত। নিচে যখন সবকিছু ক্লিয়ার থাকে, এমপির ফোনের কারণে মাহফিল বন্ধ হয়। তারা যখন এই সিদ্ধান্ত গ্রহণ করলো কোরআন প্রচার করতে দিবে না, কি করবে? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জেলখানায় পোড়ার পরিকল্পনা করতে হবে। কি পরিকল্পনা? তারা দুনিয়ার জমিনের মধ্যে এজেন্ডা বাস্তবায়ন করলো 3টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 3টা। তারা এই প্রপাগান্ডা জারি করে দিল আল্লাহর নবীর বিরুদ্ধে। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। তারা প্রপাগান্ডা জারি করলো, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, এই মুহাম্মদকে নজরবন্দি করো, জেলে ঢুকানোর পরিকল্পনা করো। এরপর আও ইয়াখরিজুকা, হয় তাকে জেল থেকে বের করো, আও ইয়াকতুলুকা, না হলে তাকে হত্যা করো। হয় জেলে দাও, নয় তাকে হত্যা করো, না হয় দেশ থেকে বের করো। নবীর বিরুদ্ধে তারা যদি 3টা প্রপাগান্ডা নিতে পারে, আমার কথা হলো নবিয়ানা পথের মধ্যে যারা থাকে, নবীর দেখানো তরিকার মধ্যে যারা থাকে, এদেরকে এই জমিনের মধ্যে দেশ থেকে বের করবে, জেলে দিবে, হত্যা করবে, বিনা বিচারে ফাঁসির মঞ্চে দিবে। এটাই হলো সুন্নাহ তরিকা। ঠিক কিনা বলেন? তারা যখন চিন্তা করলো মুহাম্মদকে জেলে দিবে, একটা পর্যায়ে নবীর নবুয়তি বয়স যখন 47 বছর হয়ে গেল, 7 বছর, 40 আর 7 47, এই 47 বছরের মধ্যে তারা চিন্তা করলো মুহাম্মদকে তো জেলে পুরলাম, এখন কি করব? কিন্তু ভিতরে ভিতরে তাদের দলের থেকে 11 জন মানুষ, 41 জন পুরুষ, আগের পুরুষ মহিলা, এবং পরে 11 জন পুরুষ এবং মহিলা, মোট 52 জন, মতান্তরে 1 জন কম বা বেশি, এই 52 জন বা 53 জন ব্যক্তি কালিমা পরে যখন মুসলমান হয়ে গেল,
তারা তখন গোপনে গোপনে চিন্তা করা শুরু করলো, আরে এমন নবীকে তারা জেলের মধ্যে বন্দী করলো যেই নবীর কোনো দোষ নাই, অন্যায় নাই, যেই নবী ছিল রাহমাতাল লিল আলামিন। নবী যা কথা বলতো সব ছিল সত্য কথা, কোনো বানোয়াট কথা বলতো না, মিথ্যা কথা বলতো না। এখন বলেন নবী কার কথা বলতো? একটু জবান ছেড়ে বলেন না কার কথা? আল্লাহর কথা। এই আল্লাহর কথার কারণে এই 53 জন ব্যক্তি চিন্তা করলো কিভাবে নবীকে জেল থেকে বের করে নিয়ে আসা যায়। দেখবেন বিনা বিচারে আলেমদেরকে জেলে দিলেও কিছু মানুষ তো তাদের ভিতরেও থাকে, তারা চিন্তা করে কিভাবে আলেমদেরকে জেল থেকে মুক্তি দেওয়া যায়, ঠিক কিনা বলেন? এই 53 জন ব্যক্তিকে চিন্তা করলো কিভাবে জেল থেকে মুক্তি দেওয়া যায়। বাজারে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় শুধু গুনগুন আওয়াজ, কি ব্যাপার, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে ধরে নিয়ে গেছে, আমরা আমাদের পরিকল্পনা মাফিক আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেল থেকে বের করে নিয়ে আসবো। এই তথ্য চলে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেল চিন্তা করলো কি ব্যাপার, নেতাকে গ্রেফতার করলাম, কর্মীদের এত কথা আসে কেন? তার রাষ্ট্রপতি প্রধান বুদ্ধিজীবী আবু সুফিয়ান তাকে বলল, নেতা, আবু জেহেলকে গ্রেফতার করেই আমরা ক্ষান্ত হই নাই, ওর কিছু সেলা চামুন্ডা মুহাম্মাদের কিছু সামসারা দুনিয়াতে আছে, এদেরকে গ্রেফতার করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর দিনের সাহাবীদেরকে তারা গ্রেফতারের পরিকল্পনা করলো। বলে গ্রেফতার যে করব, আরে এলাকার মধ্যে কোন মানুষটা নামাজ পড়ে, কোন মানুষটা নামাজ পড়ে না, কোন মানুষটা সুদ খায় আর কোন মানুষটা সুদ খায় না, কোন মানুষটা ইকামতে দিনের কর্মী, কোন মানুষটা ইকামতে দিনের কর্মী নয়, এটা কি প্রশাসন জানে? জানে? প্রশাসনের কাছে যখন নিউজ থাকে না, এলাকা থেকে আপনার মতো আমার মতো মানুষরাই কিন্তু আপনার আমার তালিকাটা তারা থানায় জমা দিয়েছিল। এই প্রপাগান্ডা তারা কার্যক্রম তারা যখন চালিয়ে দিল, তালিকা হাতে চলে আসলো। খব্বাব, খুবাইব, সুমাইয়া আল্লাহর নবীর বড় বড় সাহাবীদেরকে জেলখানা নিয়ে আসলো। এখন সেই রাষ্ট্রের মধ্যে তারা চিন্তা করলাম, তাদেরকে তো জেলে দিলাম, মুহাম্মাদের দল তো মনে হয় দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যাবে। কিন্তু বলেন তো দেখি, মুহাম্মদ প্রতিনিধিত্ব করে কার? মুহাম্মদ দাওয়াত দেয় কার? মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত দেয়, সে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আছে না নাই? সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহ যদি থাকে তাহলে দিনকে বিজয় করার দায়িত্ব কার? মুসলমানদেরকে হেফাজত করার দায়িত্ব কার? কোরআনকে হেফাজত করার দায়িত্ব কার? কোরআনওয়ালাদেরকে হেফাজত করার দায়িত্ব কার? সব যদি আল্লাহর হয় তাহলে মুমিন দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কারো সামনে কোনোদিন নিজের মাথা নত করে? তারা যখন চিন্তা করলো, আবু জেহেলের দলের মধ্যে থেকে তখন 5 জন ব্যক্তি রাষ্ট্রের মধ্যে, আবু জেহেল ব্যক্তিগত অর্থায়নে 5 জন ব্যক্তিকে পুষত। তার মধ্যে একজন ব্যক্তি হলো প্রধান উপদেষ্টা, তার নাম হলো হিশাম ইবনে আমর, 81 বছরের বৃদ্ধা। কত বছর? 81 বছর। 5 জন প্রধান ব্যক্তি, দেখবেন যারা স্বৈরাচার হয় এরা সামসা ছাড়া দুনিয়াতে চলতে পারে। আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর। এরপর আবু জেহেল একজন মাস্তান পুষত, তার নাম হচ্ছে জুহাইর ইবনে আবু উমাইয়া। এরপর আবু জেহেল একজন চাঁদাবাজ পুষত, তার নাম হচ্ছে মতিব ইবনে আদি। এরপর 4 নাম্বার আবু জেহেল একজন বডিগার্ড পুষত তার আপন খালাতো ভাইকে, তার নাম হলো মুখতার ইবনে হিশাম। আর 5 নম্বরে আবু জেহেল একজন বুদ্ধিজীবী পুষত, তার নাম হচ্ছে জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। এই 5 জন ব্যক্তি ছাড়া আবু জেহেল কোনো সিদ্ধান্ত নিতেও পারে না, সিদ্ধান্ত দিতেও পারে না। জালিম স্বৈরাচার যারা হয় তারা কিন্তু তাদের প্রধান সামসার অনুমতি ছাড়া দেশের মধ্যে কোনো কাজ করার সাহস পায়। উন্নতির চরম শিখরে দেশকে তারা নিয়ে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, উন্নতি করতে 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 দেশকে ডিজিটাল করতে করতে টাকার পাহাড় বানিয়ে এক একটা টাকার কুমিরে পরিণত হয়ে ওদের অবস্থা এমন হয়ে গিয়েছে সুরতে জান্নাতি সিরাতে শয়তানি। দেখবেন এক দরবেশ জনগণের রক্তচোষার টাকাগুলিকে আত্মসাৎ করে, ইসলামিক ব্যাংক সহ কয়েকটি ব্যাংকের টাকাগুলিকে আত্মসাৎ করে হাজার হাজার কোটি টাকা তারা যখন পাচার করেছিল, সালমান এফ রহমান ক্ষমতার রদবদলের কারণে দেশ থেকে পালাতে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে, দাড়ি শেষে দেখলে মনে হয় ভারতের কোন রাম মন্দিরের ব্রাহ্মণ। একজন বিচারপতি আল্লাহর কোরআনের পাখিকে ফাঁসির রায় দেওয়ার কারণে গর্ব করে টকশোতে এসে বলেছিল, আমি আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিলাম।
পরিণতি এমন হয়ে গিয়েছে দুনিয়ার জমিনে, আরে পরকালে তাদের শাস্তি হচ্ছে আল্লাহ পাক বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সল্লুহু। ও ফেরেশতারা ধরোটাকে, গলায় দড়ি পরা, কোমরে দড়ি পরা, পায়ে দড়ি পরা, 70 হাত শিকল দিয়ে টানতে টানতে জাহান্নামে নিয়ে যা। আর এটা তো পরকালের দৃশ্য। আর দুনিয়াতে এমন অবস্থা হয়ে গিয়েছে, টাকা নিয়ে পালানোর জায়গা খুঁজে পায় নাই, জঙ্গলের মধ্যে কলা পাতার মধ্যে শুয়েছিল, ঠিক কিনা বলেন? পরে এমন অবস্থা হয়ে গিয়েছে, গলায় দড়ি আর কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে গরুর মতো তাকে আদালতে তুলতে হয়েছিল। ইসলামের গায়ে হাত দিবা, কোরআনের গায়ে হাত দিবা, দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত ছাড়া সম্মান কোথাও তোমরা পাবা না, ঠিক কিনা বলেন? আরে কোরআন এমন এক কিতাব, এই কোরআনের বিরুদ্ধে লাগতে আসলে আপনি ধ্বংস হবেন, আর কোরআনের পক্ষে থাকলেই আপনার ঠিকানা আল্লাহর জান্নাত। সম্মানিত প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবীর মাক্কি জিন্দেগির পুরো বিষয়টা আপনাদের সামনে বলার সুযোগ হবে না, শুধু প্রথম 13 বছরের 5 বছর এবং জেলের ইতিহাসটা দিয়ে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, 5 জন সেনাপতি যাদেরকে আবু জেহেল টাকা দিয়ে পুষতো, টাকা লাগে নাও, গাড়ি লাগে নাও, বাড়ি লাগে নাও, নারী লাগে নাও, আরে কি লাগবে রাষ্ট্রের মধ্যে সব তোমাদের জন্য মুক্ত করে দিলাম, তোমরা শুধু বলতে দেরি হবে, তোমাদের কাছে যেতে দেরি হবে না। আবু জেহেল তাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছিল, তদানীন্তন মক্কার জমিনের মধ্যে এই 5 জন টপ সন্ত্রাসী আল্লাহ নবীকে জেলে দেওয়ার পর থেকে 3.5 বছর একদিনও শান্তিতে তারা বাড়িতে ঘুমাতে পারে নাই। প্রধান সেনাপতি, প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর, 81 বছরের মানুষ। এখানে 80 বছর ঊর্ধ্বে কে আছেন? একটু হাত তুলেন তো। আছেন কেউ? নাই। দাড়ি পাকা মুরব্বীরা আছে, চাচারা আছে। বয়স সর্বোচ্চ কত? 80-র নিচে হতে পারে। 81 বছরে তার কূটনীতিক চাল কখনো বন্ধ হয় না। শয়তান যখন শয়তানি করে, মরার আগেও কিন্তু শয়তানি করে মরে। চিন্তা করলো 3.5 বছর ঘুমাতে পারে না যে বাড়িতে। তার বউ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, বাড়িতে ঘুমাও না কেন? 3.5 বছর হয়ে গেল। বলে, প্রাণের বউ রে, সত্য একটা কথা তোমাকে আজকে বলি, যেই দিন থেকে একজন ভালো মানুষ মক্কার জমিনের মধ্যে, যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই জমিনে যার কোনো গুনাহ ছিল না, দোষ ছিল না, আরে নিরাপরাধে আবু জেহেলের কথা শুনে তাকে বুদ্ধি দিয়ে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেলে দিয়েছি, তার পরের দিন থেকে 3টি বছর বাড়িতে শান্তিতে একদিনও ঘুমাতে পারে নাই। কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যারা লাগতে আসে, দেখবেন ওরা রাতে কিন্তু বাড়িতে ঘুমাতে পারে না। স্বৈরা শাসকের জামানায় তারা এমন অবস্থায় ছিল, নেতাদের এমন অবস্থা, রাত 2টা 3টা 4টার দিকে নেতাকে রাজপথে খুঁজে পাবেন। কোন দিক দিয়ে ফজর হয়, জোহর হয়, কোন দিক দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আসার টাইম দেয় সকাল 10টা, নেতারা আসে বিকাল 4টায়। তার কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কারাগারে দেওয়ার পরে এই জমিনের মধ্যে জালিমরা কোনোদিন শান্তিতে ঘুমাতে পারে? আর এই আলেমরা তো হলো নবীর ওয়ারিস। 5 জন সেনাপতির মধ্যে একজন হলো হিশাম ইবনে আমর। আল্লাহর নবীকে জেলে দেওয়ার পর থেকে সে শান্তিতে বাড়িতে ঘুমাতে পারে না। দ্বিতীয় জন সেম ঘটনা, একে একে 5 জন সেনাপতির সেম ঘটনা। তারা চিন্তা করলো, আমরা 5 জন মিলে তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেল থেকে মুক্তি করতে পারবো না, এটার জন্য আমাদেরকে 5 জনকে এক হতে হবে। 5 জনকে এক হয়ে মোহাম্মদকে জেল থেকে বের করে নিয়ে আসবো। এই চিন্তা যখন তারা করলো, তারা মোহাম্মদকে যখন জেল থেকে বের করে নিয়ে আসার জন্য আবু জেহেলের রাজদরবারে চলে গেল রাত্রিবেলা। আবু জেহেল তখন চিন্তা করলো, কি ব্যাপার, আমার 5 জন প্রধান সেনাপতি রাষ্ট্রের মধ্যে আজকে আমার কাছে আসলো এত রাতের বেলা, কারণটা কি? 5 জন সেনাপতিকে তখন তারা ডাক দিয়ে বলে, তোমরা এসেছো ভালো কথা, তোমাদের জন্য আমি নাইট ক্লাবের ব্যবস্থা করতেছি, ভালো ভালো বড় বড় মদের ব্যবস্থা করতেছি, নারীর ব্যবস্থা করতেছি। 5 জন সেনাপতি একযোগে দাঁড় হয়ে বলে, ও নেতা, আজকে আমরা তোমার সঙ্গে পার্টি করার জন্য এই দুনিয়ায় তোমাদের কাছে আসি নাই, আমরা আজকে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। বলে, উদ্দেশ্যটা কি? বলে, উদ্দেশ্যটা হলো আমরা তোমার জেলখানার মধ্যে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তোমরা জেলে দিয়েছো, সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেল থেকে মুক্তি করে নিয়ে আসবো। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জেল থেকে মুক্তি করব। আবু জেহেল বলে, না, এটা তো সম্ভব নয়। সে আমার দলটাকে ওভারটেক করে গিয়ে নিজের মতো করে দ্বীনের দাওয়াত দিচ্ছে, কেন তোমরা মোহাম্মদকে জেল থেকে মুক্তি করবা? আরে মোহাম্মদ তো তোমাদের পরামর্শক্রমেই তাকে জেলে দিয়েছিলাম, আজকে কেন তোমরা মুক্তি করতে চাও? 5 জন সেনাপতি বলল, নেতা, আজকে আর কোনো কথা হবে না,
পাঁচজন সেনাপতি একে একে তরবারি উঁচু করে বলে, নেতা, এই তরবারি দিয়ে কত মায়ের বুককে খালি করেছি, এই তরবারি দিয়ে কত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দুনিয়া থেকে বিদায় করেছি, এই তরবারি দিয়ে ওলিউল্লাহ মুকাদ্দাসকে আমরা কোথায় তরবারির হুমকি দেখিয়ে পরিবার থেকে তুলে নিয়ে গিয়েছি, বেঁচে আছে না মরে গেছে আজও তার কোনো হদিস জানি না। এই তরবারির তোমার কারণে এই তরবারি দিয়ে কত মায়ের বুককে খালি করেছি, আবু সাঈদকে হত্যা করেছি, এই তরবারি দিয়ে শাপলা চত্বরের আলেমদেরকে হত্যা করেছি। ও নেতা, আজকে কোনো কথা হবে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি মুক্তি না দাও এই তরবারি তোমার গলার মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার বলেন না। সঙ্গে সঙ্গে আবু জাহেল চিন্তা করলো, আজকে তো আমার রেহাই নাই, আরে আমার সেনাপতিরা আজকে আমার বিরুদ্ধে চলে গেছে, আমার দলের কর্মীরা আমার বিরুদ্ধে চলে গেছে, আজকে বাঁচার কোনো পথ নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমার মুক্তি দিতেই হবে। আল্লাহু আকবার বলেন না। চাবি দিয়ে দিল। সঙ্গে সঙ্গে শিবে আবু তালিবের কারাগার থেকে জেলের তালা ভেঙে পাঁচজন সেনাপতি গিয়ে বলে, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কোথায়? আল্লাহর নবীর তখনকার অবস্থা সিরাতে ইবনে হিসাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর তখন এমন অবস্থা হয়ে গিয়েছিল, না খাওয়া অবস্থায় কোমরের মধ্যে আল্লাহর নবী ইট বেঁধেছিল, পেটের মধ্যে পাথর বেঁধেছিল। আল্লাহর নবীর তাফসিরের মধ্যে পাওয়া যায়, নবী যখন প্রস্রাব করত, নবীর প্রস্রাব দিয়ে রক্ত বের হয়ে যেত। কি পরিমাণ নির্যাতনটা তারা করেছিল। আল্লাহর নবী তাদের কথা শুনে বুঝতে পারলো আল্লাহর নবীকে নতুন কোনো প্রোপাগান্ডা তারা দিবে, কিন্তু নতুন কোনো প্রোপাগান্ডা তারা দেয় নাই। তারা চিন্তা করলো মুহাম্মদকে বের, মুহাম্মদ আজকে তোমাকে বের করবো। আল্লাহর নবী তার সামনে যখন চলে আসলো বলে, মুহাম্মদ আজকে টেনশন নাই, তোমাকে জেল থেকে মুক্তি করবো। আল্লাহ নবীকে বের করে নিয়ে আসলো। 10 থেকে 12 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে তদানীন্তন মক্কার সময়ে মক্কার জমিনের মধ্যে আল্লাহ পাক সূরা ফিল নাজিল করে নবীকে জানাই দিলেন, ও নবী টেনশন নাই, চিন্তা নাই, যুগে যুগে কালে কালে যত জালিমরা এসেছিল আমি রব তোমার সব জালিমদের উৎখাত করে দিয়ে এই জমিনের মধ্যে কোরআন ওয়ালাদেরকে খেলাফতের মস্তদে বসিয়ে দিয়েছিলাম। এই জমিনের মধ্যে আব্রাহা আপনার জন্মের পূর্বের মধ্যে আমার ঘর কাবাকে ভাঙতে এসেছিল, আব্রাহা বাহিনীকে দুনিয়ার জমিন থেকে আবাবিল পাঠিয়ে ধ্বংস করে দিয়েছিলাম। আজও দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন এবং ইসলামের গায়ে হাত দিতে এসেছিল, ইসলামী আন্দোলনকে ধ্বংস করার পায়তারা তারা চালিয়েছিল। এই জমিনের মধ্যে 16 বছরের অবৈধ কর্তৃত্ব চালিয়ে তারা জমিনের মধ্যে টিকতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যাকে যাকে আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে, আবাবিল পাখির মতো করে আল্লাহ পাক ছাত্র জনতাকে পাঠিয়ে দিয়ে এই জমিনের মধ্যে 24-এর গণ আন্দোলনের মধ্যে স্বৈরাচার মুক্ত আরেকটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, ঠিক কিনা বলেন? আগামীতে যারা জালিমের ভূমিকা পালন করবে, যারা কোরআনের বিরুদ্ধে থাকবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, এদের ঠিকানাও কিন্তু তাদের মতো রেডি হয়ে আছে, ঠিক কিনা বলেন? যারা এই পথের মধ্যে থাকবে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে এই জমিন থেকে বেইজ্জত করে এই জমিন থেকে বিদায় করবে, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, আগামীর পার্লামেন্ট বিনির্মাণ করার জন্য দলমত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে এসে আল্লাহর কোরআন দিয়ে আগামীর পার্লামেন্ট গঠন করার জন্য ঐক্যের প্ল্যাটফর্মে আসার বিকল্প কোনো পথ আমাদের সামনে নাই, ঠিক কিনা বলেন? সেই ঐক্যের পথে থাকতে গিয়ে জীবন দিতে হলে জীবন দেব, আবু সাঈদের মতো করে জীবন দেব, মুগ্ধর মতো করে জীবন দেব, ওলিউল্লাহ মুকাদ্দাসকে যেভাবে গুম করেছে সেভাবে আমরা চলে যাব, শহীদ আপনকে যেভাবে শহীদ করেছে আমরা বন্দুকের সামনে চলে যাব, এরপরে জালিমের সামনে মাথা নত করব না, ঠিক কিনা বলেন? সেই পথে চলতে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আজকে আলোচনার শিক্ষা 5টা, জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 5টা। প্রথম শিক্ষা, ষড়যন্ত্র করে দুনিয়ার জমিন থেকে কখনো ইকামতে দিনকে নিভিয়ে দেওয়া যায়? 2 নম্বর শিক্ষা হলো জালিমের সকল চেষ্টা এই জমিনের মধ্যে ব্যর্থ হয়, ঠিক কিনা বলেন? 3 নম্বর শিক্ষা হলো মুমিন জালিমের কাছে তাদের মাথা নত করে না। আর 4 নম্বর শিক্ষা হলো প্রকৃত বিজয় মুমিনের আসবে, এই দুনিয়ার জমিনের মধ্যে মুমিনের বিজয় কেউ ঠেকাতে পারবে? আরে মুমিন দুনিয়াতেও সফল হবে, পরকালেও সফল। আর 5 নম্বর শিক্ষা হচ্ছে জালিম দুনিয়াতে ব্যর্থ হবে আর আখিরাতেও তারা ব্যর্থ হবে, ঠিক কিনা বলেন? ওদের জন্য দুনিয়াটা হবে জান্নাত আর পরকালটা হবে জাহান্নাম। আর মুমিন দুনিয়াটাকে জেলখানা মনে করে আর পরকালটা মুমিনের জন্য জান্নাত। কিন্তু কথা হলো এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বাঁচতে চাই মুমিনের মতো না জালিমের মতো, আমরা বাঁচতে চাই বীরের মতো, ঠিক কিনা বলেন? জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপথ যত, শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপথ যত, লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, দিক পরাজয় মানব
মানব না, দিক পরাজয় মানব না, জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। ঠিক কিনা বলেন? আমাদেরকে জেল জুলুম মামলা হামলার ভয় দেখে লাভ নাই। আরে আমরা মুমিন, বাঁচবো বা আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। এই জমিনের মধ্যে শাহাদাতের মৃত্যু ছাড়া আমরা আল্লাহর কাছে কোনো কিছু কামনা করি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে দেখা না হলে পরকালে যেন জান্নাতের সিঁড়িতে দেখা হয় তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।